বন্ধুরা, আজ খুব খুশির সঙ্গে জানাচ্ছি প্রতিদিন অনেক লফট আমি ভিজিট করি। অবভিয়াসলি যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা জানেন পায়রা শখ কম বেশি প্রত্যেক দিন আমি করিয়ে থাকি। কিন্তু কিছু লফট, কিছু পায়রা প্রেমী এমন আছেন যাদেরকে দেখলে মনে হয় যে বলে না যে অগাধ ভালোবাসা আর তার সাথে হচ্ছে অপরিসীম ইচ্ছা। তো সেই রকম একটা লফটে আজকে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি। আমার ক্যামেরার ফ্রেমে যাকে দেখছেন আপনারা নতুন করে ইন্ট্রোডিউস করানোর কিছু নেই, বাট তবু আজকে প্রথমবার সৌভাগ্য হয়েছে এই লফটে আসার। কথা হচ্ছে প্রায় তাও 1.5 বছর হবে, কম বেশি তা হবে, 1.5 বছর একটু বেশিই হবে। তো মানে এত সুন্দর একটা লফট এ আসতে পেরে আমি নিজেকে লাকি ফিল করছি। কারণ আমি সবসময় সকলকে একটাই মেসেজ দেই যে কেউ কাউকে দেখে কিন্তু মানে সেখান থেকে পজিটিভ একটা এনার্জি নেওয়ার চেষ্টা করবে, নাকি না সমালোচনা শুরু করে দেবে। তো এই দাদার লফটে আমি এসেছি, দাদার লফট দেখলাম, দাদাও আস্তে 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 অনেক কিছু আপগ্রেড করেছেন। ইনফ্যাক্ট মানে আমাদের কাছে এই লফটে কিন্তু কমপ্লিট 100% একদম পারফেক্ট লফট। তাও দাদা বলছেন, আমি আসার পরে কিছু গল্প গুজব হলো যেমন একটা লফটে গেলে হয়, যে তাও কিছু কিছু খামি থেকে যাচ্ছে, সেইগুলোর উপর নজর দিয়ে ভবিষ্যতে আরো কাজ হবে। এগুলো পুরো এই ছাদটা পুরো বাড়াবো, এই লকটা ভাঙবো আবার। কারণ এদিকে একটু শীতকালে সমস্যা হচ্ছে, এই লকটার মুখটা এদিকে চলে যাবে, খাঁচাটা পুরো আরো বড় করে দেবো, পুরো ছাদটা আরো কভার করে দেবো। আর এই ছাদটা ওদিকে বড় করে দিয়ে আর একটা লকটা বানাবো, ওখানে যে ব্রিডিং সিস্টেম আমাদের কম হয়ে যাচ্ছে। আসলে সকলের ভালোবাসা ওপরবেলা আশীর্বাদ আমার 31-32টা জোড়া বাসন আছে, অতটা বাচ্চা তাও আমার লোককে বাচ্চা দিয়ে পারে না। আমি আরো ব্রিডিং সেকশন করবো যাতে লোক সকলে আমার বাচ্চা পাক। সবসময় বাচ্চার চাহিদা আমার কাছে মানে প্রচুর পরিমাণে বাচ্চার সেল হয়। সকলেই আশীর্বাদ, ভালো জিনিস দেই বলে আজ লোক মার্কেটে এত নাম, আমার এত লোক চেনে। তাই আমি চাইছি আরো ব্রিডিং সেকশন করবো, আরো বাচ্চা করি, সকলে আমার পায়রা যাক আর সকলেই আমার পায়রা শখ করুক। আমার পায়রা নিয়ে আগেও বলেছি যে আমার পায়রা নিয়ে কেউ ঠকে নিয়ে ইনশাল্লাহ কখনো ঠকবে না। আর পায়রা তো পায়রার সাথে ফুল ট্রিটমেন্ট টোটাল দায়িত্ব নেবো, এই হচ্ছে আলির গ্যারেন্টি। কোনো ফল্ট হলে আমাকে বলবেন, আমি তার জন্য আছি। যে পায়রা দিয়ে সম্পর্ক সে সেরকম কখনো করি না, করবো না ইনশাল্লাহ। পায়রা দেবো, ফুল দায়িত্ব নেবো, এই হচ্ছে আমার কথা। আমি আলিম, সবাই আমাকে আলী বলে চেনো, আর সাথে এসে এক আলী দাদার ঘরে। আমি আলী, দাদাও আলী, আলী এসছে। তো আমার একটা খুব মানে মনের মধ্যে একটা কিউরিওসিটি ছিল যে দাদাকে সবাই লাকি আলী বলে চেনে। তো দাদা আমাকে ব্যাক ক্যামেরা অলরেডি শেয়ার করেছে এক্সপিরিয়েন্স। তো দাদা একটু 1-2 লাইন বলবে যে কেন দাদার নামটা লাকি আলী বলে পরিচিত আর কি। লাকি আলী বলতে আলী বলে তো আমার টুকটাক সবাই চেনে। আর লাকি নামটা দিয়েছিল আমি যেখানে ডিউটি করতাম সেখানে ওই হোটেল মালিক আমার নামটা দিয়েছিল লাকি। যেহেতু ওর কাছে আমি যাওয়ার পরে হোটেল অনেক রানিং হয়, অনেক সাকসেস হয়েছে, তাই আমাকে লাকি বলেই রাখতো যে তুই মেরা পাস লাকি হ্যাঁ। তাই সেই হচ্ছে ওনার জন্য আমার লাকি নামটা বাইরে চেনে। ওই লাকি আলী নামে প্রোফাইলটা হয়ে গেছে। তখন ফেসবুক তখন করেছিলাম লাকি বলে, তাই লাকি বলে বাইরে সবাই চেনে লাকি আলী বলে। তা আলী নামটা সব ম্যাক্সিমাম চেনে, লাকি বলে কিছু লোক চেনে। যাকে এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় খুশি যে আলী ভাই অনেকদিন কথা হচ্ছে, বন্ধুত্ব অনেকদিন হয়েছে, বাট আমার বাড়িতে আসার সুযোগ পায় না, আমিও করতে পারি না, সময় দিতে পারি না। আজ এসছে, ছোট ভাই হিসেবে খুব ভালো লাগলো। মানে আজকে এমন হয়েছে যে মানে যখন কথা হচ্ছে জাস্ট গল্প হয়েছে সকালে, বাট ইনস্ট্যান্ট ডান হয়েছে যে আমি আসছি আজকে, নালে আসা হচ্ছে না, বহুদিন ধরে কথা হচ্ছে। আর সত্যি বলতে আমার পার্সোনালি একটা ইচ্ছা ছিল যে এই লফটটা দেখবো, মানে সুবিশাল লফট, আকারে আয়তনে অনেক বড় লফট। আর সুবিশালটা বড় ফ্যাক্টর না, মানে পায়রাকে ভালো রাখার জন্য যতটুকু দাদার পক্ষে সম্ভব সব কিছু বিষয় উনি নজর রেখেছেন। এটা একটা কিন্তু খুব ভাইটাল বিষয় যে আজকে আমরা অনেকে কিন্তু দামি পায়রা কিনে ফেলি, কিন্তু দামি পায়রা, ভালো পায়রা যদি ভালো পরিবেশে না থাকে তাহলে কিন্তু নষ্ট হয়। তো তারপরে কি আলটিমেটলি আমাদের মনটা খারাপ হয়, সবটা নষ্ট হয়। তো দাদা এতটা করার সত্ত্বেও আরো বলছে যে আরো কি করা যায়, আরো কিছু বেটার রাখা যায়, আরো কিছু বেটার ওদের থাকার সুবিধা করা যায়, সবদিকে মাথায় রাখছে। ছোট থেকেই স্বপ্ন ছিল যে পায়রা করব, ভালো ঘর করব, আর এমন পায়রা করব মানে কলকাতা বুকে যত বড়ই ওস্তাদ আসুক না কেন এসে শুধু বলে যায় ভাই পায়রা দেখে মন খুশি হয়ে গেল। এই কথাটা ভেবেই কিন্তু আজ আমি লাখ উড়িয়ে এত ভালো পায়রা করতে পারি। ঠিক আছে, আমি কাউকে বলবো না যে তুমি লাখ টাকা ইনভেস্ট করো, সবটাকে মনে রাখো। কারণ কোটি টাকা ব্যাংকে থাকলে 10,000 পায়রা কেন না, কেউ
1000 টাকা ব্যাংকে থেকে 10,000 টাকা পায়রা একদম, একদম। সেই কন্ডিশনে আমি ছিলাম। 7,000 টাকা মানে চাকরি করে তখন 25,000 টাকা জোড়া পায়রা কিনেছি। মানে মনে কতটা জেদ ছিল তখন। এই জেদ থাকলে সবকিছু হবে, আর জেদ না থাকলে লাইফে কিছুই মানে পসিবল না। এটা আমি নিজের তরফ থেকে মানি। এটা আমাদের খুব ভালোবাসার দাদা সুকমল দা, মানে যাকে দেখে আমাদের বাংলার পায়রাবাজির শখ, মানে লোকের ঘরে ঘরে তো পায়রা ছিল, কিন্তু এই শখটা করতে গেলে অনেকের কন্ট্যাক্ট পেতো না, অনেক কষ্ট করে ট্রাভেল করে গিয়ে হয়তো কেউ কারোর বা কেউ কাউকে তখন শেয়ারও করতো না। মানে পায়রা ব্যাপারটা এমন ছিল। কিন্তু আজকে সত্যি কথা বলতে ইউটিউবারদেরও একটা ছোট্ট হলেও ক্রেডিট আছে যে এত লফটের পায়রা আমরা ঘরে বসে শখ করতে পারছি। সুকমল দাকে আমি সবসময় ধন্যবাদ জানাই। সুকমল দাকে খুব ভালোবাসি দাদার মতো, আর আমি খুব ওকে শ্রদ্ধা করি। কেন আসলে ইউটিউব প্রথমে যে এসেছিলাম, তারপর সুকমল দা হাত ধরে মার্কেটে এত আমার চিনেছে, সবসময় ধন্যবাদ। আজকে আমাদের বাংলার বুকে কিন্তু প্রথম যদি কেউ লফটে গিয়ে ভালো পায়রার শখ বা পায়রা প্রেমীদের গল্প তুলে ধরে সেগুলো সুকমল দা। তো সুকমল দা, তুমি আমার ভালোবাসা নিও। এর আগেও আমি অনেক লফটে তোমার বলেছি সেম কথা। তো ভালোবাসা নিও ছোট ভাইয়ের কাছ থেকে। আর সত্যি এরকম ভাবে বাকি যত ইউটিউবাররা করছো বাংলাতে কাজ, পায়রা শখের কাজ, এইভাবে সবাই করো, আমিও করছি, সবাই করো। আর একটা কথা বন্ধুরা, এই দাদার লফটে এসছি, দাদার লফটের পায়রা কি শখ করবো, পায়রা তো আছে, পায়রা আগেও শখ করানো হয়েছে, কিন্তু কিছু কথা না ভিতরে থেকে যায়। তো যেটা আমার থেকে সম্ভব হবে আমি কিছু কথা এখান থেকে বার করে নেবো। কারণ দেখুন, সিনিয়র পায়রা প্রেমীদের কিন্তু একটা কথা কিন্তু অনেকটা আমাদের জন্য কিন্তু অনেক উপকারী হয়ে থাকে। তো ক্যামেরার পিছনে রয়েছে আমাদের বড়, আর সামনে আমরা রয়েছি। আর কি বলবো, আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি, এটা হয়তো দাদা জানে না। তো দাদা আর সামনে ওনার লফটে এসে বলছি, দাদার থেকে এক ভদ্রলোক পায়রা, মানে এক ভদ্রলোক মুর্শিদাবাদ থেকে কন্ট্যাক্ট করে প্রথম আমাকে। তো আমি সেই ভদ্রলোককে কন্ট্যাক্ট করেছিলাম, আমাদের হচ্ছে হাসান ভাইকে। হাসান ভাইও সবসময় আমার সাথে থাকে, আমার পাশেই ওর বাড়ি। তো সেই হাসান ভাইয়ের থেকে ভদ্রলোক একটা পায়রা নেয়, একটা ফিমেল পায়রা, আমার এখনো মনে আছে, আন্ধ্রা ব্লাডের একটা ফুলসিরা ফিমেল নেয়। আর ওই ভদ্রলোক হচ্ছে গালিফ স্ট্রিটে গিয়ে কিছু পায়রা নেয়। বাট সেখান থেকে কি হয়, দাদার মেন্টালিটি কিভাবে একটা চেঞ্জ হয় আমি জানি না, মানে সেটা আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো দাদা সেই সময় ভিডিও থেকে হচ্ছে লাকিদার নাম্বারটা পায়। তো উনি আমার এখনো মনে আছে, দাদা পরে রিলেট করে, দাদা কিন্তু এখনো বুঝতে পারিনি, কেন অনেক ভাই তো পায়রা নিয়ে যায়, দাদা এখনো জানে না যে আমি কোন ভাইয়ের কথা বলছি, বাট অন লাইভ ক্যামেরায় বলছি। তো দাদা যখন এই দাদাকে কন্ট্যাক্ট করেন, তো একটা নর দেন, কালপুরা কালদো, হালকা একটু ছাপকা, গায়ে একটু গুল আছে, মুর্শিদাবাদের এক ভদ্রলোক, কিন্তু আমি নাম নিচ্ছি না। তো দাদা নটটা দেন, আর যখন ওই দাদা রিকোয়েস্ট করেন যে না দাদা আমি শুধু নট নিয়ে কি করবো, একটা মাদি দিন, তো দাদা ওনাকে ওপেন অফার করেন যে আমার মাদির আড্ডা ঘরে আপনাকে ছেড়ে দিলাম, আপনার যে মাদিটা পছন্দ হবে আপনি সেখান থেকে একটা মাদি আপনি নিয়ে নিন। তো কি বলো বন্ধুরা, ওই ভদ্রলোকে এক জোড়া পায়রা পেয়েছিলেন, দাদা একটা নট দিয়েছিলেন কালপোড়া কালদম ছাপকা গুলে, আর দাদা ওই মানে দাদা নিজের থেকে একটা ছাপকা হোয়াইটের মধ্যে একটু বেশি ছিল, একটা মাদি নিয়েছিলেন। সেই পায়রার রেজাল্ট এত ভালো, ওইদিকে গরমে টুর্নামেন্ট হয়, শীতে প্রচুর পায়রা নষ্ট হয়, ওখানে গরমে মানে কেউ যদি 6-7 ঘন্টা যদি উড়িয়ে দেয়, সে মানে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে। তো সেই ভদ্রলোক ওখানে পায়রা উড়িয়েছেন, পায়রার নাম হয়েছে, সেই পায়রা থেকে উনি আরো 10 জোড়া পায়রা বিডার করে দিয়েছেন। আর এবারে আমি আসল মুদ্রাতে আসি, এই ক্যামেরা পিছনে বড় আছে আর আমার হাসান ভাই আছে, সেই পায়রা নেওয়ার জন্য পাগল হয়ে আমাদের এখান থেকে সারাদিন ট্রাভেল করে রাতে সেখানে থেকে, মানে তখন রমজান মাস না বড়, না না রমজান রোজার শেষের দিকে না, শেষের দিকে। হ্যাঁ, তো এরকমই হবে একটা টাইমে। তো পরের দিন ভোরবেলা ওরা পায়রা নিয়ে বাড়ি ফিরেছে, যেখানে গাড়ি রেখেছিল পার্কিং এ সেখানে আমরা গিয়ে, তো যাক সেখানে বলা ছিল না, তো সেই পায়রা এনে শখ হয়েছে। এইবার একটা আসল কথায় আছে, ঠিক আছে। হাসান ভাই হচ্ছে ওখান থেকে 4টে বাচ্চা আনে, সেই 4টে বাচ্চা মানে দাদার পেয়ারা 4টে বাচ্চা আনে, সেই 4টে বাচ্চা হাসান ভাই 2 থেকে 3 দিন খাঁচায় রাখা ছিল। আর ওর ঘরটা হচ্ছে মানে একটা হচ্ছে ঘরের মধ্যে, যেমন গরুর গোয়ালি ঘর হয়, সেই ঘরের মধ্যে খাঁচা। পায়রা জাস্ট মানে ও বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ওর আব্বা হয়তো কোনো ভুল কারণে হোক বা কোনো কারণে হোক গেটটা দিতে ভুলে যায়। তো পায়রা হচ্ছে খাঁচা থেকে বেরিয়ে এসে বাইরে থাকে, যেটুকু শোনা গেছে আর কি, এন্ড সেখান থেকে পায়রাটা বেরিয়ে যায়। তো 4টের মধ্যে 4টে পায়রা 5 থেকে 6 দিন কিন্তু ওই এরিয়ায় ভটকেছে, মানে নজর দেয়নি। শেষ পর্যন্ত একটা পায়রা এই দাদার থেকে মুর্শিদাবাদে যে দাদা হচ্ছে পায়রা দিয়েছিলেন, ওনার হচ্ছে ওই বাচ্চা পায়রা, ওনার নামে রিং ট্যাগ ছিল। গল্পটা একটু বড় হচ্ছে, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে শোনা দরকার আছে। তো সেই রিং ট্যাগ দেখে ওই দাদাকে ফোন করেন মল্লিকপুরের একটা ভাই, সেই দাদা ফোন করেন হাসান ভাইকে, আবার সেই পায়রা নেওয়ার জন্য আমি আবার পরিচয় দিয়ে সেই পায়রা নিয়ে আসি। অ্যান্ড 2টো পায়রা
ওই হাসানের বাড়িতে এসে ব্যাক করে ঘরে ঢুকে যায়, আর একটা পায়রা 7 দিন পরে আর কোনোভাবে ওর নিচে এসে ঢুকতে পারেনি। তো এখানে কথা হলো যে দাদা যে প্রথমে শুরু করলেন যে ভালো নসল ভালো পায়রা একটু কস্টলি হয়, অনেকেই বলে না যে সস্তায় পাওয়া যায়, হাটে পাওয়া যায়, আমি পাওয়া যায় না এই তর্কে যাবো না। এক একজনে বলে যে 500 টাকা 2000 টাকা জোড়া, আপনার দাম পায়রার দাম কেন? আমার বক্তব্য, একটা 200 টাকার গেঞ্জি পাওয়া যায়, আবার 2000 টাকা গেঞ্জি পাওয়া যায়, তা দুটোকে কম্পেয়ার করলে এক কম্পেয়ার করলে হবে না। নিশ্চয়ই তার কোয়ালিটি তেমন আছে বলে 2000 টাকা দাম, আর এর কোয়ালিটি তেমন নেই বলে 200 টাকা দাম। এই জিনিসটা সিম্পল কনসেপ্টটা যে বুঝবে না, তাকে দুনিয়াভর বোঝালে তা বুঝবে না। পায়রার মধ্যে সেম জিনিস, ও ম্যাটার্স পায়রা, এও ম্যাটার্স পায়রা। ও গরমকালে 1 ঘন্টা উঠতে পারছে, এই গরমকালে 8-9 ঘন্টা উঠছে, নিশ্চয়ই এর মধ্যে কোয়ালিটি আছে। এই কোয়ালিটি যে বুঝতে পারবে না, তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। যে বুঝবে সে দামটা দেখবে না, যে বুঝবে না শুধু একটাই কথা ভাববে যে দাম কেন। আর দামের যে চিন্তা করছে, জীবনে চ্যালেঞ্জ করে বলতে জীবনে ভালো করতে পারবে। এই হচ্ছে আমার, এটা একদম 100%। আপনি আমার সাথে কথাটা একমত হবে আমি জানি না, আপনি একদম সত্যি কথা মন থেকে বলুন। দেখুন, ভালো পায়রা 200-100 হয় না, হাটে পাওয়া যায় না, আমরা সে তর্কে যাচ্ছি না, হতেই পারে, ধরা পড়েছে, হতেই পারে, অনেক কিছু কারণ থাকতেই পারে। কিন্তু অল্প সময় যদি ভালো জেনারেশন তৈরি করতে হয়, তাহলে কোনো না কোনো দাদার বাড়ি থেকে ভালো জিনিসটা নিয়েই করতে হবে। আর সেকেন্ড, যেটা দাদা বললেন যে অনেকেই বলে না যে ভালো পায়রা মানে এত দাম কেন। ঠিক আছে, আপনি নিজে বিচার করে দেখুন, আপনার লফটে যদি কোনো একটা স্টার পায়রা থাকে, আপনি কাউকে কি স্বল্প দামে দিয়ে দেবেন? খুশি করতে কাউকে দিলেন, সম্পর্কের সাথে দিলেন, আলাদা ব্যাপার, কিন্তু আপনি কি দিয়ে দেবেন? অনেকেই মুখে বলে দেবে ভালো পায়রা, কিন্তু ভালো ব্লাড লাইন বন্ধুরা কেউ বিপদে না পড়লে আর কেউ সঠিক ভ্যালু না পেলে, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, অনেকে একমত নাও হতে পারে, কিন্তু সঠিক ভ্যালু আর যদি তার কোনো প্রবলেম না থাকে, অনেকে যে ফুল লফট সেল করে, তাও সেক্ষেত্রে দেখা যায় ফুল লফট থেকেও ভালো পায়রা গুলো বন্ধ করে রেখে দেয়। তো ভালো পায়রা পেতে গেলে, ভালো নাসাল পেতে গেলে, আর এখন যা কস্ট পায়রার খাবারের বা সবকিছু, আমি বলবো বন্ধুরা 10টা পায়রা না কিনে 2টো পায়রা কিনে। আমি এইটাই সবাই বলে দিই, লোকের ঘর ভর্তি করে 10-20টা পায়রা করে কোনো লাভ নেই। 20টা পায়রার থেকে 2 পিস পায়রা করে সেটা ব্র্যান্ড হয়। ব্র্যান্ড জিনিসে আলাদাই মর্যাদা, তার ওড়ানো আলাদা, সবকিছু। সে পারে যে সারা জীবন না ওড়ে, তাও লোকে বলে এই পারে উড়বেই। ব্র্যান্ডের এই হচ্ছে কোয়ালিটি। আর যেসব ম্যাট্রেস পায়রা নর্মালি উঠছে, মাথা উঠছে, ভাই খুব দেখতে ভালো লাগছে, নামবে তো এই পায়রা চলবে না। কিন্তু ব্র্যান্ডের সবসময় তার আলাদা কদর আছে। এই জিনিসটা লোকে যত অল্প টাইমে মাথায় ঢুকে যাবে, ততই পায়রার প্রেমের জন্য খুব ভালো হবে। ব্র্যান্ড সবসময় ভালো। তার জন্য আমি সবাইকে বলতে চাই, মানে ভালো পায়রা ভালো, আর সঠিক আমার কাছ থেকে কিনতে হবে কোনো বড় কথা না, সঠিক জায়গাতেই পায়রা কেন, যেন অরিজিনাল তাদের জেনারেশন থাকে, ভালো ন্যাশনাল তাদের থাকে, তাই কোনো ঠকবে না। আর আমাদের কাছে পায়রা নিলে একটা ফেসিলিটি কি, আপদ বিপদে সবসময় পাশে আছি, যে পায়রা ডিম পাড়ছে না বা কিছু হচ্ছে না বা ট্রিটমেন্ট বা উড়বে কি করে সবকিছু বলতে পারবো। কিন্তু অন্য জায়গায় হাট বাজার তারা তো বলতে পারে না, সে কি পায়রা সে নিজেও জানে না, সে কার কাছে চোরাই করা পায়রা সেও তাও জানে না, ও তো হাট থেকে কিনেছে। কিন্তু আমাদের কাছে আমাদের এই হিস্ট্রি মুখস্থ, এর খানদানের, আমরা সব বলে দেবো পায়রা কি হবে না হবে, কতক্ষণ উড়বে, টোটাল খানদানের সবকিছু মুখস্থ আমাদের। তার জন্য আমি বলবো যেখান থেকে কলকাতা বল কেন, যেন চেনা জানা ভালো নাম করলো কাছ থেকে কেন, এটাই আমার বক্তব্য। আর সঠিক দামে কেন, আমার পায়রা তো কোনো ফিক্স রেট নেই, কেউ 5,000 নিচ্ছে, কেউ 50,000 নিচ্ছে, কোনো ফিক্স রেট নেই। তার জন্য ভালো পায়রা করো, ভালো শখ করো। আমি মানে মোটামুটি একটু লম্বা হয়ে যাচ্ছে, পায়রা শখ করাবো, সংক্ষেপে করাবো। দাদার পায়রা সবাই জানো, অলরেডি কলকাতার বুকে একটা ব্র্যান্ড হয়ে গেছে লাকি আলিদার পায়রা। অনেকে এই নামে পায়রা বিক্রি করছে, কিন্তু আদৌ সে ভদ্রলোক দাঁড়াতে পায়রা নিয়ে যায়নি, এরকম ঘটনা ঘটছে আর কি। মুর্শিদ একটা নাম, ও সোনা ব্যবসাদার, ও মিডিল আমার পায়রা নিয়ে ভিডিও করলো যে আজ আলিদার পায়রা নিয়ে আমি নাম করেছি, আলিদার পায়রা নিয়ে এলাকা এখন এই দামে বিক্রি করছে। সে ভালো জিনিস দিয়েছে বলে আজ আমার পিছনে ভিডিও করছিল, কেন করছে? সেই কোয়ালিটি পায়রা দিয়েছি আর উড়িয়ে স্যাটিসফাই, তার জন্য তো নাম। আমার শুধু সামনে নাম করে, লোক পিছনেও নাম করবে, কারণ তেমনই জিনিস লোককে দেবো যেটা সবসময় নাম করে। তো বন্ধুরা, মানে গল্প করলে গল্প শেষ হবে না, সত্যি কথা বলতে অনেক কিছু থেকে যায়। মানে আমরা দুটো একটা পার্ট করলাম, তার মানে গল্প করলাম, তাতেই দেখুন কত লম্বা হয়ে যাচ্ছে। শুধু আমি এটুকুই বলবো, আমার মন থেকে দাদাকে থ্যাংক ইউ সো মাচ, যে আমার এই যে লফটে উনি আসতে মানে সুযোগ দিয়েছে। সত্যি বলছি আমার খুব ভালো লাগছে, কারণ এত ভালো লফট না, মানে সবাই কিন্তু কেউ কারোর থেকে হিংসা করবেন না, সবাই ভাববেন যে আমিও পারবো। দাদার আগে কিন্তু এত বড় সেকশন ছিল না, আমি বলছি একদম স্টার্টিং থেকে, আমি জানি না, বাট দাদা কিন্তু আস্তে আস্তে আপগ্রেড করছেন। আপনারাও করুন, দেখবেন আপনারাও কিন্তু আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছাবেন। পায়রা ক্ষেত্রে বলি না, মানে লাইফে চলার ক্ষেত্রেও বলি, কেউ মনে করো যে সিম্পল এক্সাম্পল 1000 টাকা কামাচ্ছে, আমি কামাচ্ছি এখন 300 টাকা,
তা আমার মাথায় রাখতে হবে যে ও 1000 টাকা কামাচ্ছে, আমি কেন? ও মানুষ, আমি মানুষ, তাহলে আমাকে সেইভাবে তার মানে লক্ষ্য করে কাজ করতে হবে, আমার ডিউটি সেভাবে বেশি করতে হবে, বা আরো কিছু এক্সট্রা কাজ করে আমার টাকাটা ইনকাম করতে হবে, তাহলে 1000 টাকা পৌঁছাবো। কিন্তু হিংসা করে কখনোই সাকসেস হওয়া যায় না, একদম ক্ষতি হয়। তো এই পায়রা ক্ষেত্রে সেম, হিংসা করে কেউ সাকসেস করতে পারবে না, মানে সঠিক পথে এগিয়ে চলো, মানে ওর তো ঠিক বরকত পাবে ইনশাআল্লাহ। তো যাক, আমরা মোটামুটি অনেকগুলো কথাই তো বললাম, একটু সংক্ষেপে না দেখালে না, আপনারা সবই জানেন, সবই দেখেছেন, তবে একটু সংক্ষেপে জাস্ট দেখাই, একটু দাদার হাত ধরেই দেখাই। দাদা মোটামুটি কি কি বিষয় একটু মাথায় রেখেছে, দাদা একটু যদি আমাদেরকে একটু লফটা সম্বন্ধে যদি গাইড করো। ওদিকে তো আমার ব্রিডিং সেকশন, এর আগে ভিডিও বললাম। আচ্ছা, এখানে মোটামুটি আমার তো সিঙ্গেল, এটা হচ্ছে সিঙ্গেল নরের সেকশন, তাই তো? হয় এখানে নর, মানে ওখান থেকে উড়িয়ে এগুলো আবার ধাড়ি হয়ে যায়। হ্যাঁ, এখানে কয়েকটা ব্রিডার আছে, ওই ঘরে নিয়ে যাবো আবার, মানে এখানে উড়িয়ে ধাড়ি করে ওই ঘরে আবার নিয়ে যায় ব্যাপারটাই। কিছু সিনিয়র পায়রা আছে এর মধ্যে, একটা ওই একটা আর কিছু আছে, এখানে নর। তো এই আমরা দাদার লফটে এন্ট্রি করে নিচ্ছি। প্রথমে তো এইদিকে একটা নর সেকশন দেখালেন দাদা নিজের হাতে, কিছু নর পায়রা একটু আকারান দেখিয়ে দাও, একটু বড়, একটু হালকা করে একটু ক্যামেরা নিয়ে যাও সামনে। এগুলো টোটালি সব নর আছে, কিছু পাঠা আছে, ধাড়ি আছে। আচ্ছা, এই সেকশনটা দাদা? এটা হচ্ছে সব মাদি। আচ্ছা, মাদি আছে, কিছু পাঠা আছে। আচ্ছা, এটা ফিমেল সেকশন, তাই তো? আচ্ছা, এটা কি মানে এটা হচ্ছে পশ্চিম দিক না? এটা পশ্চিম দিক। আচ্ছা, মানে পূর্ব পশ্চিমে ভেন্টিলেশন করা আছে, শীতের হাওয়াটাকে আটকানোর জন্য এদিকে করা নেই। এই সেকশনটা এগুলো ওড়া নাই, দুটো করে ওড়ায়। আচ্ছা, এই দুটো সেকশন থেকে পায়রা ওড়ে, এখানে মাদি থাকে। আচ্ছা, না এগুলো কটা বাচ্চা আছে, এটা সেট করছি, মানে 4টে আড্ডা। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পার্ট, এই যে ওয়্যারিং দেখুন দাদা কিন্তু পুরো পাইপ দিয়ে নিয়ে গেছে। অনেকে কিন্তু লফটে কিন্তু ওপেন তার রাখেন, ওটা না রাখাটাই ভালো আর কি। এটা মাথায় রাখবেন। আমি এটা প্রথমে ভুল করেছি, ভিতর থেকে যদি ওয়ারিং করতাম মানে উপর ছাদ সিঁড়ি করে বেশি ভালো হতো। আচ্ছা, বাট তখন ও ইলেকট্রিক বলেছিলাম, বলছে কোনো ব্যাপার না, করে দেবো। লাস্টে বলছি যে করলে ভালো হতো। আচ্ছা, যে ছাদ তো এদিকে একটা সেকশন, এটা কি নর? এটা নর থাকে। আচ্ছা, এটা হচ্ছে ফ্লাইং নর, তাই তো? এই দুটো নরমাল থাকে ওড়ার জন্য। আচ্ছা, তো আসলে আমরা একটু দাদার ব্রিডিং সেকশনের দিকে একটু যাবো আগে। এটা আমার ব্রিডিং সেকশন, আসো সব করাচ্ছি, তাহলে আসো। কত বিশাল লফট দেখুন, মানে কতটা প্যাশন দাদার মধ্যে আছে পায়রা নিয়ে। আচ্ছা, এটা কি মেল না ফিমেল? এখানে সব ফিমেল, আর কিছু বাচ্চা আছে এর মধ্যে। হ্যাঁ, আচ্ছা, সবই ফিমেল, মানে এখান থেকে এইসব মেন সব ব্রিডার এখানে। আচ্ছা, এই ব্রিডারগুলো এখন রেস্টে আছে, তাই তো? রেস্টে আছে, অন্য জোড়া বসে যায় আবার ওই যেই বাচ্চাগুলো আবার এরা বসবে, মানে এই করে করে আমি একটা না বাচ্চা ধরে এনে খাবো কখনোই। এদিকে টোটাল নর, মেন ব্রিডার নর। মিডিলে এটা নেটটা এই কারণে দিলাম, যখন নর মাথা আলাদা করে দেবো, একেবারে দেখা যায় করলে ওতে মনটা ভালো থাকবে, একেবারে স্বামী স্ত্রী বিচ্ছেদ করে। অনেক পায়রায় কিন্তু এই প্রবলেমটা হয়। দাদা কিন্তু খুব একটা ইউনিক স্টোরি শেয়ার করলেন। এই ব্রিডার মেল, ব্রিডার ফিমেল, এরা গরম হলে কোনো ক্ষতি নেই, তো একে অপরে দেখুন এখান থেকে কিন্তু আই কন্ট্যাক্টটা থাকবে আর কি। অনেক পায়রা কিন্তু আছে যে জোড়া থেকে ছাড়িয়ে দিলে না, খাওয়া দাওয়া ছেড়ে যায়, মন খারাপ হয়ে যায়, এরকম হয়। আর দাদার ব্রিডিং সেকশনটা দেখবো, যেটা সব থেকে একটা ইউনিক পার্ট আর কি। দাদার ব্রিডিং সেকশন মানে কলকাতার বুকে আমার তো দেখা নেই, বাইরের বড় বড় যে রেসার লফটগুলো হয় ঠিক সেই ক্যাটাগরির ব্রিডিং সেকশন আপনারা সব শেয়ার করছে। মানে এদিকে 15টা জোড়া, এদিকে 15টা জোড়া, রাইট সাইড, লেফট সাইড 15টা, এটা 15টা। ওটা আমার মানে কিং পায়রা আমার একেবারে কালডুমা। আচ্ছা, ওই জন্য এই সেকশনটা রাখা হয়েছে, তাই তো? শুধু ওর জন্য একদম মানে কিং বলা, ওই জন্য উপরে জায়গা করে। সবাইকে ডিস্টার্ব করে না? ডিস্টার্ব থাকলেও কেউ কারো কিছু করে না। আর দাদা লফট দেখুন, নিট অ্যান্ড ক্লিন লফট, আমার পরিষ্কার হয়, মানে লফটে কোনো ব্যাড স্মেল নেই, এত নাম্বারস অফ পায়রা, তাও আমার খুবই কোনো রকম গন্ধ কোনো পাবে না কিছু। আবার সন্ধ্যা আরেকবার পরিষ্কার হবে সন্ধ্যা। একটা আপনাদেরকে আমি ইউনিক পার্ট শেয়ার করছি এই লফটটা দেখাতে দেখাতে, যে দাদার দেখুন অনেকেই বলেন না যে ব্রিডিং সেকশন সবসময় আটকে রাখা, ঢেকে রাখা উচিত, ওর মধ্যে জল খাবার দিয়ে রাখা উচিত। দাদার কিন্তু লফটে দেখুন পুরো সম্পূর্ণ আলাদা কনসেপ্টের লফট আছে। আমার সারাদিন পায়রা ছাড়া থাকবে, কেউ কারো কবে যাবে না, বসলেও ডিস্টার্বও করবে না, মানে ওইভাবে পুরো ট্রেন পায়রা, ওইভাবে ট্রেন করতে হবে। বলেন না মাঝে মাঝে সরু ছিপ মতো লাঠি রাখতে হবে, ট্রেন করতে গেলে যখন মাস্টার পড়াতে গেলে মাঝে মার খেতে হয়, তো পায়রাকে মাঝে যখন মারতে হয়, বুঝেছো, হালকা হালকা, তাহলে মাথায় মারবে না, পিঠে মারলে। এই যে আমার আবলুক, এই সাইডটা টোটালটা আবলুক করা থাকবে কিছুদের মধ্যে, টোটালটা 15 সাইড টোটালটা আবলুক থাকবে। তো দাদা
আর কি মোটামুটি মানে তোমার লফট তো দেখছি খুব ভালো লাগছে। শুধু একটা কথাই শুনবো, মানে অনেকেই অনেক বড় লফট আছে যেখানে কিনা সকল আর মানে অগাধ আসা যাওয়া অ্যালাউ করেন না, তো আপনার লফটে কি সবাই আসতে পারে? হ্যাঁ আসতে পারে, ভিজিট করতে কোনো সমস্যা নেই, কিন্তু এই একজন এসে না পায়রা ধরতে যায়, আমি এগুলো অপছন্দ করি। আচ্ছা। কারণ এগুলো আমার শখের জিনিস, এর জন্য অনেক কিছু ত্যাগ করেছি আমি। তো এইগুলো হুটপাট কোপে মোকে ঢুকে ধরে আরে বললে আমি দেখাবো, মেন ব্রিডার অনেকে ঢুকতেই দেয় না, আমি তো দেখাই অন্তত এসে সবাইকে দেখাই আমি যে আমার এটা মেন ব্রিডিং সেকশন। বাট এই ধরাধরি পছন্দ করি না, আসবে অবশ্যই দেখবে, শখ করতে তো কোনো ব্যাপার না, দেখাশোনা ফ্রি, কেনাকাটা নিজের ব্যক্তিগত ব্যাপার। কলিং কোনো টাইমের ব্যাপার আছে? কলিং এর সন্ধ্যার পরে করে বেশি ফ্রি থাকি, সারাদিন ব্যস্ত থাকি, সন্ধ্যার পরে ফ্রি, ওই টাইমে করলে বেশি খুশি হবো আর কিছু কথা বলার সময় দিতে পারবো। আর লোকেশনটা একটু যদি আমাদের শর্টে। লোকেশন হচ্ছে আমার রাজারহাট নিউ টাউন সিটি সেন্টার 2, দমদম এয়ারপোর্ট থেকে 5 থেকে 7 মিনিট রাস্তা। আর এদিকে নিউ টাউন ইকো পার্ক তো সবাই চেনো, ইকো পার্ক থেকে 3 থেকে 4 মিনিট রাস্তা। এই তো আলিদা এসছে, ও জিজ্ঞেস করে 3 থেকে 4 একদম ইকো পার্কের পাশেই আর কি। ঘোরা হচ্ছে সিটি সেন্টার 2 দেখা যায় আমার ছাদ থেকে, সেই দূরে সিটি সেন্টার 2 দেখা যাচ্ছে, মানে আমার ওর পিছন সাইডে বাড়ি, ঠিক আছে, একদম বন্ধুরা নিউ টাউনে বাড়ি। খুব ভালো একটা অভিজ্ঞতার সাথে আর খুব মানে ভালো একটা এক্সপিরিয়েন্স এর সাথে আমি শেষ করছি এই ইন্ট্রোডাকশন পার্টটা। কারণ আজকে আমি এসেছি, জেনারেলি আমি মর্নিংয়ে ভিজিট করি, বাট আজকে আমি আফটারনুনে ভিজিট করেছি, তো সানলাইট চলে যাবে। তো এত ভালো লফটে এসেছি, কিছু পেয়ার মাস্টার পেয়ার সব করাবো না হতে পারে না, দাদা কিছু পায়রা অবভিয়াসলি সব করাবো, শুধু এটুকুই রিকোয়েস্ট করবো। আরেকটা কথা, এই লোক আবলুক পায়রা করছে না, 1 পেয়ার 2 পেয়ার দেখাচ্ছে, আমি এই লোক বলছে আবলুক পায়রার দামটা কেন, তা আমার পায়রা আমি চ্যালেঞ্জ করে বলতে আমার যে আবলুক কোয়ালিটি পায়রা আছে, আশা করি কলকাতাতে হয়তো কয়েকজনের বাড়িতে হতে পারে, আমি নাম কারো উল্লেখ করছি না, নাম বলতেও চাই না, বাট আমার আবলুক কোয়ালিটি সম্পূর্ণ আলাদা, আমি দেখাবো, কম বেশি কেউ যে চিনবে সে বুঝে যাবে, আর যে চিনবে সে কিনবে, নাহলে দাদার পায়রা যে উঠছে হাইটে গিয়ে বন্ধ হয়ে নেই, আমরা কিন্তু কাজ করতে করতে দেখছি পুরো স্পিডে, মানে একদম একটা ফ্লো নিয়ে লং এ দৌড়াচ্ছে, তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা চলুন নেক্সট পার্টটা কেউ মিস করবেন না প্লিজ। অনেকে ইন্ট্রোডাকশন পার্ট পছন্দ করেন, অনেকে করেন না, বাট এইরকম দাদাদের কাছে এসে কিছু এক্সপিরিয়েন্স নিয়ে যাব না হতে পারে না, তাই কিছু গল্প করলাম। নেক্সট পার্টে আমরা লাকিদার কিছু শখের পায়রা দিয়ে ভাইটাকে আমরা একে ভাইয়ের কথা খুব ভালোবাসি, একে আমি টোটাল সব আমার ঘরের পায়রা করে দিয়েছি, ওর পায়রা উঠছে সাথে আমার, ওই যে আগে যে লফটের পায়রাগুলো উঠছিল, দাদা তুমি যদি এক দুটো কথা বলো, তুমি কতটা খুশি দাদার পায়রা নিয়ে বলো? আমি তো খুব খুশি, ভাইয়ের পায়রা আমি তো সকাল থেকে উড়িয়েছি, আচ্ছা, সকালে 8টায় ছেড়ে কাজে গিয়েছি, 5:30 5টা অব্দি, 6:30 অব্দি উড়েছে পায়রা, মানে এই শীতে এখন নরমাল মানে খাওয়া দাওয়ার উপরে কম দানা খেয়ে আমি তো সার্বিক যেটুকু খাবার গন্ধ না সেটুকু। আচ্ছা আচ্ছা, ভাই তো সময় পায় না উড়োবার, মাঝে মধ্যে হয়তো বিকাল টাইমটা একটু সময় পায়, সেটুকুই ছাড়ে। এখন কি মানে আপনার লোকটা তাহলে দাদার পায়রাই সব আর কি? পায়রা তো ভাই আমার খুব ভালোবাসে, আচ্ছা আচ্ছা, ভাই বন্ধু ভাইয়ের মতন আর কি, ওই সব দেখাশোনা করে সবকিছু, আমি সময় পাই না, এই সবকিছু করে, আমি মাঝে সকালে একটু দিই, তা কখনো পাই না সময়, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, মোটামুটি আমরা তাহলে এখানেই এন্ড করছি। দাদার কিছু পেয়ার মাস্টার পেয়ার আমরা নেক্সট পার্টে সব করাবো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, নিউ কামার্স আছেন, নিউ ভিউয়ার্স আছেন, তারা অবশ্যই বেশি সাবস্ক্রাইব করো, আর আলিদাকে আরো এগিয়ে নিয়ে যাও, ইনশাআল্লাহ আরো ভালো ভালো লোকের জায়গা ভিজিট করুক, ভালো ভালো পায়রা শখ করাক, ব্যাস এটাই বলা। চলুন বন্ধুরা, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে আপনার সাথে।